রাধে রাধে বন্ধুরা, আজকে আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করলাম আমার গোপাল সোনাকে দিয়ে। আজকে গোপু সোনার সন্ধ্যার ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, গোপু সোনাকে আমি এবার ঘুম থেকে তুলবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো দুপুরে ওকে শয়নে দিয়েছিলাম। তো দেখো এবার আমি ওকে ঠিক আমার ছেলের মতোই গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে তুলবো, আদর করেই ওকে আমি ঘুম থেকে তুলবো। দেখো, ঘুমালে গোপু সোনাকে কত মিষ্টি লাগে, তাই না? উঠে পড়ো গোপু সোনা, সন্ধ্যা হয়ে গেল যে, উঠে পড়ো। তো এবার দেখো, আমি ওকে ঘুম থেকে তুলে দিলাম। ওকে ঘুম থেকে তুলে প্রথমেই ওকে কিন্তু আমি জামা কাপড় ছাড়ানো বা অন্যান্য কাজগুলো করি না। ফার্স্টে ওকে আমি একটু আদর করি, একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিই, কারণ ও তো একেবারেই ছোট্ট বাচ্চার মতো, তাই না? তো তাই ওকে ফার্স্টেই গায়ে মাথায় হাত বুলিয়ে দিই। তো তারপরে আমি ওকে সাজাই, খেতে দিই, এই সব কাজগুলো করি। দেখো, ও আদর খেতে না খুব ভালোবাসে, মানে আমার এটা মনে হয়। দেখো কেমন হাসছে। ও না খুবই ভালোবাসে আদর খেতে, ও খুব আনন্দ পায়, মজা পায় এটাতে। এবার ওকে আমি সন্ধ্যায় শৃঙ্গার করাবো। প্রথমে সকালের জামাটা আমি ছাড়িয়ে নেব। তো দেখো, ওর জামাটা কিন্তু আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। তো এবার আমি ওকে দেখো এই জামাটা পরাবো আজকে। তো এবার আমি দেখো ওকে জামাটা পরিয়ে নেব। আমার গোপু সোনাকে, মানে আমার পার্সোনালি মনে হয় সাদা, সবুজ, অরেঞ্জ এই রঙগুলো না ভীষণই মানায়। তো মানে ওকে খুব সুন্দর লাগে এই রঙগুলোতে, আমারই মনে হয় সেটা। দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে, তাই না, এই ড্রেসটাই। আর ওর মুখটাও দেখো কত খুশি খুশি লাগছে, ওকে কত মিষ্টি লাগছে। তো এবার দেখো ওকে কিন্তু আমি আস্তে আস্তে পাগড়ি, বাঁশি এগুলোও সব আস্তে আস্তে কিন্তু পরিয়ে দেব। তো দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে, মানে যেন মনে হচ্ছে আমারই চোখ সরছে না। আর ও দেখো কত খুশি, আর ওকে সত্যিই খুবই মিষ্টি লাগছে, খুবই সুন্দর লাগছে। এবার ওকে আয়নায় মুখ দেখাবো, কারণ গোপাল সোনাকে শৃঙ্গার করিয়ে আয়নায় মুখ না দেখালে কিন্তু ওর সাজটা সম্পন্ন হয় না। তো তোমরা যারা গোপালকে শৃঙ্গার করাও তারা কিন্তু অবশ্যই শৃঙ্গার করানোর পর গোপালকে আয়নায় অবশ্যই মুখ দেখাবে। তো এবার ওকে আমি একটু সরিয়ে দিয়ে ওর বিছানাটা পরিষ্কার করে নেব। আমি এটা রোজই করি, কারণ আগে থেকে পরিষ্কার করে রাখলে রাতে মানে ওকে আমি শয়নে দিই, তো তাই আমি ওকে আগে থেকেই এটা পরিষ্কার করে নিই। তো এবার আমি আস্তে আস্তে ওর বিছানাটাও ঠিক করে গুছিয়ে নেব। একে একে বালিশগুলোও আমি সুন্দর করে রেখে দেব। দেখো আমি সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। এবার বালিশগুলোও একে একে কিন্তু আমি রেখে দেব। আমি কিন্তু রোজ এবার ওকে খেতে দিই, রোজ সন্ধ্যাতেই আমি কিন্তু ওকে খেতে দিই, মানে 4 বেলা কিন্তু গোপালকে খেতে দেওয়া উচিত। তো ওকে আমি হালকা কিছুই সন্ধ্যাবেলায় খেতে দিই, আজকে যেমন একটু বিস্কুট জলই দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।